তুমি কি জানো তুমি আসলেই তোমার জীবনটাকে নষ্ট করছো কিনা? কিংবা তুমি কিভাবে বুঝবে তোমার জীবনটা অপচয়ের খাতায় নাম লিখিয়েছে কিনা? এমন কোনো লক্ষণ কি আছে যেগুলো দেখে তুমি বুঝতে পারবে তোমার জীবন সম্পর্কে? হ্যাঁ বন্ধুরা, আজকে হাজির হয়েছি এমন 10টি লক্ষণ নিয়ে যেগুলো নির্ণয় করবে তুমি আসলেই তোমার জীবনটাকে নষ্ট করছো কিনা। তাহলে চলো শুরু করি। প্রথম লক্ষণ, অতিরিক্ত ঘুম। দৈনিক কয় ঘন্টা তুমি ঘুমাও? বেশি বেশি ঘুম আলস্য আনে এবং নিজেকে নিয়ন্ত্রণের ক্ষমতা কমিয়ে দেয়। সকালবেলায় বিছানা থেকে উঠা আসলেই কঠিন একটা কাজ। হ্যাঁ, তোমার ব্রেইন বেশি কিছু চায় না, কেবলমাত্র আরো কয়েকটা মিনিট বেশি ঘুমাতে চায়। তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ নিয়ে সমস্যায় ভুগে থাকো তাহলে আবার বিছানায় শুতে পারো এবং তোমার মোটিভেশন সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু অতিরিক্ত ঘুমালে একটা বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। ধরা যাক তুমি দৈনিক 10 থেকে 11 ঘন্টা ঘুমাও, তাহলে তুমি দিনের একটা বড় অংশ হারাচ্ছ। এভাবে দিন পেরিয়ে সপ্তাহ শেষে সেই হারানো অংশগুলো একত্রিত হবে এবং সময় তোমার আঙুলের ফাঁক গলে বেরিয়ে যাবে। তোমার কাজগুলোকে ফন্দ করে দিতে অবসাদ তোমাকে ঘিরে ধরবে। শুধু সময় কমে যাবে তা নয়, বরং যেটুকু সময় তোমার হাতে আছে তাতে তোমার কাজের পরিমাণও কমে যাবে। তোমার মধ্যে পরিশ্রান্ত ভাব দেখা দেবে এবং তুমি দৈনিক রুটিন মেনটেনেও সমস্যায় পড়তে পারো। তাই এখানে মূল কথা হচ্ছে, অতিরিক্ত ঘুমানোর কারণে তুমি তোমার সময়কে গঠনমূলক কাজে লাগাচ্ছ না, তুমি নিজেকে অনেক বেশি ক্লান্ত করে তুলছো, সাথে দিনটাকেও অপচয়ের মাধ্যমে কাটিয়ে দিচ্ছ। তাহলে এখন কিভাবে ঘুমের সাথে তোমার সম্পর্ককে বদলাবে? কিভাবে তোমার সকাল এবং জীবনটাকে অপচয়ের হাত থেকে রক্ষা করবে? সেজন্য এমন কিছু খুঁজতে হবে যা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এমন কোনো কাজ বা শখ খুঁজতে হবে যেটা সকালবেলায় তোমাকে বিছানা থেকে তুলে নিয়ে যাবে। তাই কয়েক মিনিট বিছানায় পড়ে থাকার লোভের পরিবর্তে এমন কিছু নিয়ে ভাবতে হবে যেটা তোমাকে সুখী, উদ্দীপ্ত ও মুগ্ধ করে। যদি তুমি তোমার প্রিয় মোটিভেটরদের জীবন প্রণালীর দিকে খেয়াল করো তাহলে দেখবে সেসব অতিরিক্ত ঘুমের আর কোনো প্রয়োজনই পড়বে না। দ্বিতীয় লক্ষণ, ঐতিহাসিক দ্বিধা বা সংকোচ। মনে করো কয়েক বছর আগের কথা, যখন তুমি তোমার যা ছিল তা নিয়ে একটা বড় স্বপ্নের পিছনে ধাওয়া করেছিলে, কিন্তু তুমি ব্যর্থ হয়েছো। তুমি উদ্যোক্তা হতে চেয়েছিলে, কিন্তু ব্যর্থতা তোমাকে বিজনেসের বাইরে নিয়ে গেছে। হয়তো তুমি শৈল্পিক কোনো কিছুতে তোমার ক্যারিয়ার গড়তে চেয়েছিলে, কিন্তু তুমি সেটাতে সফলতার মুখ দেখোনি। এখন তুমি সবকিছুতেই সংশয় বোধ করো, দ্বিধাদ্বন্দ্বে ভুগো। তুমি সামনে এগোতে চাও না কারণ তুমি আতঙ্কিত থাকো যদি আবার অতীতের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। শোনো, এখনই সময় তোমার অতীতকে চলে যেতে দেওয়ার। হ্যাঁ, তোমার অতীত খুবই বাজে এবং কঠিন ছিল, কিন্তু তোমার অতীত কখনোই তোমার ভবিষ্যতের গ্যারান্টি দেয় না। দু একটি ব্যর্থতার জন্য কখনোই সফলতার পথ খোঁজা বন্ধ করা উচিত না। মনে রাখতে হবে, ব্যর্থতা তোমার সফল হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। সেই সমস্ত ব্যর্থতাগুলোই তোমার শেখার সুযোগ সৃষ্টি করেছে। তাই যখনই তুমি কোনো কিছুতে ব্যর্থ হবে তখনই তুমি তোমার সেই ভুল থেকে শিক্ষা নিতে পারবে এবং ভবিষ্যতে সেসব সমস্যাগুলো ফিক্স করতে পারবে। যখন তুমি তোমার অতীত নিয়ে মশগুল থাকো তখন তুমি তোমার মূল্যবান টাইম আর মোটিভেশনকে অপচয় করছো। তাই অতীতের ব্যর্থতাগুলোর দিকে মনোযোগ দিয়ে তোমার সফলতাকে হারিয়ে ফেলো না, তার পরিবর্তে সামনে এগোও, আবার চেষ্টা করো এবং তোমার ভবিষ্যৎ বিনির্মাণের দিকে তাকাও। তৃতীয় লক্ষণ, পারস্পরিক উৎপাদনশীলতা। তুমি যাদেরকে আদর্শ মানো, তুমি কি তাদের চেয়ে কম সফল? আসলে এভাবে তুলনা করলে তা তোমার জন্য ক্ষতিকরও হতে পারে। যেমন ধরো, তুমি হয়তো নিজেকে কোনো সেলিব্রিটির সাথে কম্পেয়ার করছো। এখন ভেবে দেখো এই তুলনা তোমার কেমন লাগছে। তুমি হয়তো নিজের উপর শ্রদ্ধা বোধ হারাতে পারো। তুমি কখনো তার মতো হতে পারবে না ভেবে হয়তো তোমার মনে দুঃখবোধ উৎপন্ন হতে পারে। ত্রুটিপূর্ণ তুলনা তোমাকে নিচে নামাতে পারে। সেই সব সেলিব্রিটি হয়তো তোমার চেয়ে অনেক দূরে গিয়ে, কিন্তু তুমিও একটা ভিন্ন ধরনের জীবন যাপন করছো। তুমি যত বেশি এরকম তুলনা করবে, নিজেকে মোটিভেট ও কর্মক্ষম করতে এটা তত বেশি দেরি করবে। এর পরিবর্তে তুমি বরং এমন কিছু হেলদি কম্পারিজন রয়েছে যেগুলোর সাথে নিজেকে তুলনা করতে পারো। যেমন তুমি তোমার বন্ধুদের সাথে নিজেকে তুলনা করতে পারো, নিজেকে নিজে প্রশ্ন করতে পারো, পরিচিতদের মধ্যে আমি কি সবচেয়ে ফাঁকিবাজ? আমার বন্ধুরা কি আমার চেয়েও বেশি কাজ করে? তুমি এবং তোমার বন্ধুরা প্রত্যেকেরই রয়েছে ভিন্ন লক্ষ্য ও গন্তব্য, কিন্তু তোমার বন্ধুদের ও তাদের পরিবারের দিকে তাকিয়ে তুমি তোমার চ্যালেঞ্জ ইমপ্রুভ করতে পারো। এদের সাথেই তুমি কাজ করতে পারো যাদের কাছ থেকে তুমি কিছু শিখতে পারবে এবং নিজের উন্নয়ন ঘটাতে পারবে। তাই এমন মানুষদের সাথে নিজেকে তুলনা করবে না যাদেরকে তুমি চিনো না, এতে হিতে বিপরীত হতে পারে। তার পরিবর্তে তোমার জীবনের সেই সমস্ত উৎপাদনশীল ব্যক্তিদের কাছ থেকে শিখো। তারা তোমাকে যেভাবে চ্যালেঞ্জ করে তুমিও সেভাবে তাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দাও। এটা কেবল তাদের সাথে তোমার মিনিংফুল বন্ডিং তৈরি করবে না, সাথে তোমার কর্মক্ষমতা ঊর্ধ্ব দিকে ধাবিত করবে। চতুর্থ লক্ষণ, দীর্ঘস্থায়ী উদাসীনতা।
তুমি কি উদাসীন? তুমি কি তোমার চারপাশের পৃথিবী নিয়ে চিন্তা করো? দোদুল্যমানতার মানে হচ্ছে বুদ্ধি ও সৃজনশীল মননের কমতি। তাই বলে আমি বলছি না যে তুমি বোকা বা সৃজনশীল নও। তোমার আবেগ হয়তো ব্যাকগ্রাউন্ডে ম্লান হয়ে রয়েছে, সে কারণেই তুমি কোনো কিছুতেই মাথা ঘামাও না। একটা জিনিস আরেকটা জিনিস থেকে যে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠে তুমি সেই কারণ ও মিনিং হারিয়ে ফেলেছো। তাহলে কিভাবে তুমি তোমার মনকে পরিবর্তন করবে? বেশি বেশি করে শিখো। সময় দাও সেসব কাজে যেগুলোতে তোমার ইন্টারেস্ট বেশি, যেগুলো তোমাকে ইন্সপায়ার করে। এভাবে করতে থাকলে দেখবে কেয়ার করার জন্য, সক্রিয় হওয়ার জন্য তোমার কাছে সব সময় একটা না একটা কারণ থাকবেই থাকবে। পঞ্চম লক্ষণ, লক্ষ্যপথে চলতে অনাগ্রহ। তো তুমি আসলে এখন কি করছো? তুমি কি তোমার ডিগ্রি অর্জনে ব্যস্ত? তুমি কি কোনো বিরক্তিকর একঘেয়ে চাকরি করছো? অথবা তুমি কি তোমার ভালো লাগা কোনো কিছুতে ক্যারিয়ার গড়ার চেষ্টা করছো? জীবনের যে পর্যায়েই তুমি থাকো না কেন, নিজেকে এই প্রশ্নগুলো করো। আমি কি এমন কোনো কিছু খুঁজছি যেটা করতে আমি ভালোবাসি? আমি যে পথে হাঁটছি তাতে কি আমি আগ্রহী? এটা কি আমার কাছে অর্থপূর্ণ? তোমার উত্তরগুলোই তোমাকে বলে দেবে তুমি তোমার জীবনটাকে অপচয় করছো কিনা। নিজের ভালো লাগা আর ইচ্ছার পিছনেই জীবনকে ব্যয় করা উচিত। যদি তোমার চাকরি তোমাকে সুখী না করে, তাহলে কেন সেটা নিয়ে পড়ে আছো? যদি ডিগ্রি নিয়ে তোমার মাথা ব্যথা নেই, তবে কেন তা অর্জনে সময় নষ্ট করছো? কোনো কিছুই সময়ের অপচয় নয়, যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে ইন্সপায়ার করে, মোটিভেট করে এবং জীবনকে আলোয় ভরিয়ে তোলে এমন কাজ নিয়ে পড়ে রয়েছো। যদি তুমি তোমার কাজ নিয়ে সন্তুষ্ট নও, তাহলে আর একটা সেকেন্ডও অপচয় করো না। তোমার জীবন যতই স্বাচ্ছন্দ্যময় ও সুস্থির হোক না কেন, যদি তোমার কাজ তোমার মনের মধ্যে আগুন জ্বালাতে না পারে, তাহলে এখনই সময় নতুন কিছু খোঁজার। ষষ্ঠ লক্ষণ, পুনরাবৃত্তিমূলক চক্র। তুমি কি একই নিয়মে তোমার দিনগুলো পার করছো? প্রতিদিন তুমি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করছো, বিনিময়ে কিছুই পাচ্ছ না, অথচ তবুও তুমি সেই কাজটা করে যাচ্ছ। তুমি সেই অনুৎপাদনশীল চক্রে হাবুডুবু খাচ্ছ, যা তোমার ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে দিচ্ছে। এখানে দুটি খুব বড় ধরনের সমস্যা রয়েছে। প্রথমত, তুমি তোমার আন্দাজের চেয়েও হাজারো গুণ বেশি তোমার জীবনকে নষ্ট করছো। যখন তুমি তোমার মনকে সেখানে নিবিষ্ট করো, তখন ঘন্টাগুলোকে মনে হয় যেন কয়েক মিনিট। চোখের পলকে গোটা একটা দিন অতিবাহিত হয়। আর যখন তুমি সেটা বুঝতে পারো, তখন তুমি অলরেডি পুরো একটা দিন অনর্থকভাবে কাটিয়ে ফেলেছো। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে, কর্তব্য কর্ম থেকে মনকে মুক্ত রাখতে তুমি সেই চক্রের উপর নির্ভরশীল হয়ে গিয়েছো। যখন তুমি টিভি দেখো, তখন ভুলে যাও তোমার কাজ নিয়ে চিন্তা করতে। তোমার ফোনে যখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে থাকো, তুমি ভুলে যাও তোমার কর্মক্ষমতার কথা। দুঃখের বিষয়, তুমি আর কখনোই সে সব সময় ফিরে পাবে না। অনর্থক যে সময়গুলো তুমি ব্যয় করলে তা চিরতরে চলে গিয়েছে। বসে বসে হয়তো তুমি সেসব মূল্যবান সময় নিয়ে হাউতাশ করতে পারো, কিন্তু সেটাও আসলে সময়ের সঠিক ব্যবহার নয়। তাই হারানো সময়কে পাওয়ার আশাবাদ দিয়ে তোমার কাছে যে সময়টা রয়েছে তাকে কাজে লাগানোর চেষ্টা করো। পালাও সেই বন্দিশালা থেকে, নিজেকে বের করো সেই মায়াময় চক্র থেকে। নিজের প্যাশন আর আকাঙ্ক্ষার মাঝে ডুব দাও। তোমার লক্ষ্যগুলো তোমার জন্য অপেক্ষা করছে পরিপূর্ণতা দেওয়ার জন্য। তাই আর একটা সেকেন্ডও অপচয় নয়। সপ্তম লক্ষণ, মানসিক পরিচর্যা। কতটা সময় তুমি নিজের স্বাস্থ্যের যত্ন নাও? না, আমি তোমার শরীরকে নিয়ে বলছি না, তোমার মন সম্পর্কে জানতে চাচ্ছি। বহু লোক তাদের ফিজিক্যাল ফিটনেস নিয়ে সদা সতর্ক থাকে, কিন্তু তারা তাদের মনকে পরিচর্যা করার কথা ভুলে যায়। তোমার ব্রেইনটা তোমার শরীরের অন্যান্য পেশির মতো, এটা বেড়ে ওঠার জন্য কাজ ও যত্নের প্রয়োজন। তুমি যদি তীক্ষ্ণ ও ক্ষুরদার মগজওয়ালা হতে চাও, তাহলে তোমাকে প্রত্যেকদিন মগজের ব্যায়াম করতে হবে। তুমি কি জানো, খুব কম লোকই তাদের ব্রেনের উপর মনোযোগ দেয়? তুমি তোমার দিনগুলো পার করছো এমন কিছু কাজে যা মনকে অসাড় করে দেয়। তোমার মনটা ধীরে ধীরে দুর্বল, মেঘাচ্ছন্ন ও অবসাদগ্রস্ত হয়ে পড়ছে। তোমার মন নষ্ট হয়ে যাচ্ছে, সাথে সুখও তাকে অনুসরণ করছে। সেজন্য প্রতিদিন খুব ভালো করে মনের যত্ন নাও, মনকে পরিচর্যা করো। বই পড়ে, ধাঁধা খেলে আর গঠনমূলক বিশ্লেষণ আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে মনকে গড়ে তোলার নানা পন্থা রয়েছে। তোমার ইন্টারেস্টকে বাধা দেয় এমন কোনো কিছু চুজ করো। ভয় নেই যদি সব উলটপালট হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মগজকে কাজে লাগাচ্ছ, ততক্ষণ পর্যন্ত কোনো অসুবিধা নেই। অষ্টম লক্ষণ, অনুপ্রেরণাহীন স্বাচ্ছন্দ্যময়তা। তুমি কি অনুপ্রাণিত? উদ্দীপনা, অনুপ্রেরণা হচ্ছে আমাদের জীবনকে প্রভাবিত করে এমন আবেগগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী আবেগ। এটা সেই ঘূর্ণায়মান শক্তি যা তোমাকে সীমানা অতিক্রম করে জয়ী হওয়ার সাহস যোগায়, পথ দেখায়
অনুপ্রেরণার সৌন্দর্য হচ্ছে এটা সব জায়গা থেকে তার সঞ্জীবনী শক্তি আহরণ করতে পারে। এটা হতে পারে সাগরের নীল জলরাশি, শহুরে জঙ্গল, ব্যস্ত ফুটপাত কিংবা ফুরফুরে বিকেল। কিন্তু কোন কারণে একটা ব্যাপার আরেকটা থেকে বেশি ইন্সপায়ারিং হয়? আসলে অনুপ্রেরণার মূলে হচ্ছে অভিজ্ঞতা। নতুন নতুন অভিজ্ঞতা তোমার চোখ খুলে দেবে। যদি তুমি উদ্দীপনা বোধ না করো, তাহলে তোমার ধাঁধার মধ্যে অভিজ্ঞতার সেই অংশটির অভাব রয়েছে। অনেক মানুষই নিজের জীবন নিয়ে বিরক্তিবোধ করে, কারণ তারা নিজেদেরকে একটা ছোট্ট বেলুনের ভিতর আটকে রেখেছে। তারা কখনো ইন্সপায়ার্ড হয়নি, কারণ তারা নিজেদের বাধা ধরা রুটিন ছাড়া আর কিছু জানে না। অনুপ্রেরণার জন্য বাইরে তাকাও, তোমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে পড়ো আর নতুন কিছু অভিজ্ঞতা লাভ করো। নবম লক্ষণ, অনাকাঙ্ক্ষিত জীবনধারা। তুমি কি তোমার জীবন নিয়ে সন্তুষ্ট? একটু চিন্তা করে দেখো তো, তুমি এখন জীবনের কোন পর্যায়ে রয়েছো? ভেবে দেখো তুমি এখন কোন পথে এবং তোমার সাথে কারা রয়েছে। তুমি কি তোমার ভবিষ্যৎ নিয়ে তৃপ্ত, যার জন্য তুমি এখন কাজ করছো, নাকি তুমি ভিন্ন কিছু কামনা করছো যেটা অস্পষ্ট, বিভ্রান্তিকর বা অসম্ভব? যদি তুমি ভিন্ন রকম জীবনধারার স্বপ্ন দেখো, তাহলে নিজেকে আর ধরে রেখো না। সেই লাইফস্টাইলে থিতু হইও না যেটা তোমার চাওয়াকে ত্যাগ করে। পরিবর্তনের জন্য অপেক্ষা করো না, কারণ কেউই তোমার জন্য সিদ্ধান্ত নেবে না। তোমার সন্তুষ্টিকে অগ্রাধিকার দাও, তোমার সুখকে মূল্য দাও। দেরি হওয়ার আগেই বেরিয়ে পড়ো। দশম লক্ষণ, বিচ্ছিন্ন হয়ে থাকা। তুমি হয়তো তোমার একাকিত্বকে উপভোগ করো, হয়তো তুমি অন্তর্মুখী এবং এতেই তুমি গোটা পৃথিবী থেকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য বোধ করো। সত্যি বলতে কি, এতে কোনো দোষ নেই, কিন্তু অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে তুমি সারা জীবন কাটিয়ে দিতে পারবে না। জীবনে অবশ্যই অন্যদের সাথে অভিজ্ঞতার মেলবন্ধন ঘটাতে হবে। যোগাযোগ, সম্পর্ক তোমার অভিজ্ঞতার চোখ খুলে দেবে, যা হয়তো তুমি কখনো দেখোনি বা জানোনি। হয়তো সেসব সংযোগ তোমাকে বুঝিয়ে দেবে সেই উদ্দেশ্য বা অর্থ যা তুমি খুঁজছো। কারণ মোটিভেশনের উদ্দেশ্য ইন্টারনালও নয়, এক্সটার্নালও নয়, এটা উভয়ের সংমিশ্রণ। তাই যদি তুমি তোমার জীবনকে অপচয় করতে না চাও, তাহলে এখনই ছায়া থেকে আলোতে চলে আসো। রিস্ক নাও আর পেরিয়ে যাও দিগন্তের সীমানা রেখা। বহির্মুখীদের জন্যও একই ব্যাপার। সোশ্যাল সংযোগ হয়তো আনন্দময়, উদ্দীপ্তময়, অর্থপূর্ণ, কিন্তু তোমার নিজের সাথে সম্পর্কের কথা ভুলে যেও না, কারণ দীর্ঘমেয়াদে এটাই তোমাকে সুখী করবে। তো বন্ধুরা, কি মনে হয়, তুমি কি তোমার জীবনটাকে নষ্ট করছো নাকি কাজে লাগাচ্ছ? নিচে কমেন্ট করে তোমার অভিজ্ঞতার কথা জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ সবাইকে।